স্বাগতম। আজকের কুইজে আমরা নেইমার জুনিয়রের স্কিল নিয়ে আলোচনা করব। প্রশ্ন 1। নেইমার জুনিয়রের জন্মসাল কি? নেইমার জুনিয়রের জন্মসাল 1994। প্রশ্ন 2। নেইমার 2013 সালে কোন ক্লাবে যোগ দেন? নেইমার 2013 সালে বার্সেলোনায় যোগ দেন। প্রশ্ন 3। নেইমারের খেলার পজিশন কি? নেইমার ফরোয়ার্ড হিসেবে খেলে। প্রশ্ন 4। নেইমার জুনিয়র কোথায় জন্মগ্রহণ করেছেন? নেইমার জুনিয়র ব্রাজিলে জন্মগ্রহণ করেছেন। প্রশ্ন 5। ব্রাজিল জাতীয় দলের জন্য নেইমারের জার্সির নম্বর কি? নেইমার ব্রাজিল জাতীয় দলের জন্য 10 নম্বর জার্সি পরে। প্রশ্ন 6। নেইমার কোন স্কিল মুভের জন্য পরিচিত? নেইমার এলাস্টিকো মুভের জন্য পরিচিত। প্রশ্ন 7। নেইমার 2015 সালে কোন পুরস্কার জিতেছিলেন? নেইমার 2015 সালে ফিফা পুস্কাস অ্যাওয়ার্ড জিতেছিলেন। প্রশ্ন 8। নেইমার কোন ধরনের শট নিতে সক্ষম? নেইমার ফ্রি কিক নেওয়ার জন্য পরিচিত। প্রশ্ন 9। বার্সেলোনার জন্য নেইমারের প্রথম গোল কোন দলের বিরুদ্ধে? নেইমার বার্সেলোনার জন্য প্রথম গোল লেভারকুসেনের বিরুদ্ধে করেছিলেন। প্রশ্ন 10। নেইমারের ড্রিবলিং স্টাইলের সাথে কোন স্কিল যুক্ত? নেইমারের ড্রিবলিং স্টাইলের সাথে কুইক ফিট যুক্ত। প্রশ্ন 11। নেইমার প্রথম আন্তর্জাতিক গোল কোন টুর্নামেন্টে করেছিলেন? নেইমার প্রথম আন্তর্জাতিক গোল ফিফা ইউ20 বিশ্বকাপে করেছিলেন। প্রশ্ন 12। নেইমারের পুরো নাম কি? নেইমারের পুরো নাম নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র। প্রশ্ন 13। নেইমার 2014 ফিফা বিশ্বকাপে কত গোল করেছিলেন? নেইমার 2014 ফিফা বিশ্বকাপে 3 গোল করেছিলেন। প্রশ্ন 14। নেইমার 2017 ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের রিকভারি ম্যাচে কোন দলের বিরুদ্ধে খেলেছিলেন? নেইমার 2017 ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের রিকভারি ম্যাচে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে খেলেছিলেন। প্রশ্ন 15। নেইমারের স্বাক্ষর উদযাপন কি? নেইমারের স্বাক্ষর উদযাপন হল দ্য হার্ট। প্রশ্ন 16। নেইমার প্যারিস সেন্ট জার্মেইতে কোন বছরে স্থানান্তরিত হন? নেইমার 2017 সালে প্যারিস সেন্ট জার্মেইতে স্থানান্তরিত হন। প্রশ্ন 17। নেইমার কোন পায়ে শক্তিশালী? নেইমার বাম পায়ে শক্তিশালী। প্রশ্ন 18। নেইমারের মাঠে প্রধান স্কিল কি? নেইমারের মাঠে প্রধান স্কিল হল ড্রিবলিং। প্রশ্ন 19। নেইমারের ডাকনাম কি? নেইমারের ডাকনাম হল নেই। প্রশ্ন 20। নেইমার 2016 সালে কোন দেশের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন? নেইমার 2016 সালে হন্ডুরাসের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন। আপনাদের ধন্যবাদ। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।